ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়। বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। যিনি নিজে এই দুর্নীতির স্রষ্টা, জনক এবং দুর্নীতির সবচেয়ে বড় ভাগীদার, যিনি নিজে চোর, যার নামই এখন চোর মমতা হয়েছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ডাকাত মমতা কেন বলেন না। লোকসভা ভোটের আগে বিভিন্ন রাজ্যে দুর্নীতির অভিযোগের তদন্ত চালাচ্ছে ইডি আর সিবিআই। বিরোধী দলের নেতানেত্রীরা স্ক্যানারে, ব্যতিক্রম নয় বাংলাও। তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি গ্রেফতার হয়েছেন। এই প্রেক্ষাপটেই নাম না করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহারের অভিযোগে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই মামলায় যখন তৃণমূলের নেতারা এজেন্সি ডাক পাচ্ছেন, তখন বিজেপিতে যোগ দেওয়া নেতাদের কেন তলব করা হচ্ছে না, সেই প্রসঙ্গ তুলে গেরুয়া ব্রিগেডকে ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেছেন তিনি। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। বিজেপি করলে সাদা, আর তৃণমূল করলে কাদা। বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে। কোন কোন স্ক্যামগুলো কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে। মিড ডে মিলের ক্ষেত্রে আমার বিরোধী দলনেতা হিসেবে দেওয়া তথ্য, প্রমাণ, অভিযোগের ভিত্তিতে যে টিম এসেছিল, সেই টিমের রেকমেন্ডেশনে ক্যাগের অডিট রিপোর্ট এবং জয়েন্ট ইন্সপেকশন টিমের জেআরএম এর রেকমেন্ডেশনে সিবিআইকে দেওয়া হয়েছে প্রাথমিক তদন্ত করার জন্য। এই দুটো বিষয় ছাড়া সমস্ত স্ক্যাম এবং যারা ভিতরে, জেলের ভিতরে আছে, সমস্ত আপনার কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপ হয়েছে। যেভাবে ইডি সিবিআই কাজ করছে, বিজেপির অ্যালায়েন্স পার্টনার হিসেবে কাজ করছে। যে কোনো বিজেপি শাসিত রাজ্য, সেখানে ইডি সিবিআই রেড হয় না। গুজরাটে কোনো ইডি সিবিআই রেড নেই, আসামে কোনো ইডি সিবিআই রেড নেই, উত্তরপ্রদেশে কোনো ইডি সিবিআই রেড নেই। আগামীকালের পর থেকে দেখবেন বিহারে কোনো ইডি সিবিআই রেড থাকবে না। কিন্তু মমতা ব্যানার্জির দলের যা চেহারা, তাতে ইডি সিবিআই তো প্রমাণ করে দিচ্ছে যে কার খাটের তলায় 50 কোটি টাকা, 18 কোটি টাকা পাওয়া যায়, কাকে ধরলে পরে গরু পাচার, কয়লা পাচার, এসবের প্রশ্ন। সেখানে মানুষ কি মনে করে যে না, এগুলো কিছু না, ইডি সিবিআই এমনি এমনি করছে? কিন্তু সিনপটিক্যালি বেছে বেছে যে ওরা করছে, সেটা আমরা বুঝি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন, তখন জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার তদন্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম শরিক আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। একই দিনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম নেতা হেমন্ত সোরেনকেও দিল্লির বাড়িতে গিয়ে 31শে জানুয়ারির মধ্যে হাজিরার সমন দিয়ে এসেছে ইডি। আশাবুল হোসেন, দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।